সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি ফরিদপুর মশলা গবেষণা উপকেন্দ্রে। এখানে একদল বিজ্ঞানীরা বাড়ি বেগুন 12 এটা চাষ করেছে এবং তারাও দেখছেন এবং কৃষকের বিভিন্ন ফিল্ডে ওনারা পর্যবেক্ষণ করছেন। ওনাদের স্টেশনেও এই জাতগুলো রয়েছে। তো চলুন এখানকার বিজ্ঞানীদের সাথে এই বাড়ি বেগুন 12 সম্পর্কে আমরা একটু কথা বলে দেখি। তারা এই বেগুন সম্পর্কে আসলে কি বলছেন, এর ভবিষ্যৎ সম্ভাবনা কি, সেই সম্পর্কে আমরা জিজ্ঞাসা করি এবং চলুন তাদের সাথে আমরা পরিচয় করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান। আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা উপকেন্দ্র ফরিদপুরে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। এই যে আমরা বিভিন্ন জায়গায় বাড়ি বেগুন 12 সম্পর্কে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের কথা আমরা শুনছি, তো আসলে এই যে বাড়ি বেগুন 12 এর উৎপত্তিটা আসলে কোথা থেকে আসছে এই জাতটা? আচ্ছা, প্রথমত বাড়ি বেগুন 12 আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের লেবুখালী পটুয়াখালীতে উদ্যান তত্ত্ব গবেষণা বিভাগ কর্তৃক আবিষ্কৃত একটি নতুন জাত। তা এটা আমাদের প্রথমে বলছি পটুয়াখালী থেকে আবিষ্কৃত জাত। এটা আমাদের রাখাইন অঞ্চল থেকে এই বেগুনের লাইনটি এনে এটাকে সিলেকশনের মাধ্যমে ব্রিডিং করে এটার জাতের বিশুদ্ধতা এনে তারপরে রিলিজ করা হয়েছে। এই বেগুনের আসলে বিশেষ বৈশিষ্ট্য কি আসলে? আচ্ছা, এই বেগুনের প্রথম বৈশিষ্ট্য এটা আকারে অনেক বড়, সুস্বাদু এবং খুব নরম। আর এই বেগুনে দেখা যায় যে আমাদের কিছু রোগ জীবাণু, যে বেগুনের যে ডগা পচা রোগ, এই রোগটা কম হয়, পোকামাকড়ও কম লাগে। আর আমাদের যে সাধারণ বেগুন আছে সেই বেগুন থেকে আসলে এর পার্থক্যটা কোথায়? আচ্ছা, সাধারণ বেগুন থেকে প্রথম পার্থক্য এটা যদি দেখাবেন তখনই বোঝা যাবে, যেটা আকারে অনেক বড় এবং এই যে ডগা পচা রোগের কথা বললাম এটাও কম হয় এবং ফলন অনেক বেশি। এটা প্রায় হেক্টর প্রতি 50 থেকে 55 টন প্রায় ফলন পাওয়া যায়। একটা গাছে 9 থেকে 10টি বেগুন ধরে এবং বেগুনের ওজন 800 গ্রাম থেকে 1.5 কেজি। 800 গ্রাম থেকে 1.5 কেজি এর মধ্যে থাকে। হ্যাঁ, অনেকটা লাউয়ের সমান বলা যায়। অনেকে লাউ বেগুন বলে, আমরা জায়ান্ট বেগুন বলি। আর কৃষি গবেষণা বাড়ি বেগুন 12 হিসেবে এটা মুক্তায়িত করেছে। এটা তাহলে আপনার সম্ভাবনা কেমন মনে করতেছেন যে আমাদের যে উদ্যোক্তা বেগুন চাষি যারা আছে তাদের জন্য আসলে এই বেগুনটা কেমন হতে পারে? আচ্ছা, এবছর আমরা তো আমাদের এখানে একটা গবেষণা বিভাগের সরেজমিন গবেষণা বিভাগ, তাদের মাধ্যমে কৃষক পর্যায়ে আরো ব্যাপক হারে দেওয়া হয়েছে এবং আমি সারা বাংলাদেশে কিছু রিপোর্ট দেখলাম যেখানে এটার প্রদর্শনী দেওয়া হয়েছে, সেখানে এটা খুবই নাম করছে এবং কৃষক পর্যায়ে খুব চাঞ্চল্যকর একটা অবস্থা সৃষ্টি হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটা যুগান্তকারী বেগুন হবে। আচ্ছা স্যার, আমাদের যদি একটু দেখাইতেন। হ্যাঁ জি, অবশ্যই। দর্শক, আমরা এখন দেখি আসলে এই যে আমরা শুনছি এই বৈশিষ্ট্যের সাথে এর মিল আছে। দেখেন কত বড়, প্রায় মাশাআল্লাহ বিশাল। হ্যাঁ, একটা লাউ অনেক সময় এত বড় হয় না। হ্যাঁ বিশাল। আমাদের তো এখানে অনেকগুলো আছে না, অনেক গাছ আছে। তো দর্শক, আমরা ঘুরে ঘুরে আপনাদের এখন আমরা একটু দেখাবো। আচ্ছা, এখানে আরেকটা হারভেস্ট করা হয়েছে আজকে। আচ্ছা, বিশাল একটা বেগুন। আজকে তোলা হয়েছে এটা। আচ্ছা, তো আমরা আরো গাছে যেগুলো আছে দর্শক, আমরা সেগুলো আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখাবো। তো আমাদের সাথেই থাকুন। চলুন স্যার, আমরা
সুপ্রিয় দর্শক, আমরা এই বাড়ি বেগুন 12 এই চাষ সম্পর্কে আমরা এক কৃষকের মন্তব্য আমরা জানতে আসছি এবং এই কৃষক এই চাষটা করেছে। ভাই, আপনার পরিচয়টা কি? আপনার বাড়ি কোথায়? আমি মোহাম্মদ সাদেক মোল্লা, কানাইপুর, ফরিদপুর বাড়ি। আচ্ছা। এতে কুশি বেশি আর উচ্চ ফলনশীল। এতে দুটোই কেজি, একটার থেকে দুটোই কেজি হবে। আর অন্য নর্মাল বেগুন আমি সারা বছর করি, ওতে আমি 5টা থেকে 7টা 10টাই কেজি হয়। তা এতে আমি অনেক লাভবান, অনেক অনেক বেশি লাভবান হব। আপনার পরিকল্পনা কি ভবিষ্যতে? আমি ভবিষ্যতে এই বেগুন থেকে আমি চারা করব। আমি চারা করে সেরে আমি নিজে ব্যাপক করে লাগাবো। আর আগ্রহী যারা কৃষক আছে আমি ওদেরকে এই চারা ওদের কাছে আমি বিক্রি করব। ধন্যবাদ, ধন্যবাদ। ফরিদপুর মশলা গবেষণা উপকেন্দ্রে আমরা এসেছি। এখানকার যিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান, আমরা তার কাছ থেকে এই বারো বেগুন 12 এই সম্পর্কে আমরা কিছুটা জানবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি যে বাড়ি বেগুন 12 এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই বিশেষ বৈশিষ্ট্য অন্য অন্য নর্মাল বেগুনের চেয়ে থেকে এর পার্থক্যটা আসলে কোথায় স্যার? ধন্যবাদ। আসলে আমরা এটা মশলা গবেষণা উপকেন্দ্র, আমরা সাধারণত মশলা নিয়ে কাজ করি, কিন্তু আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন মশলা, সবজি, ফল ইত্যাদি নিয়ে গবেষণা করে এবং জাত উৎপন্ন, সেগুলিও আমরা কিন্তু এখানে মাঝে মাঝে প্রদর্শনী করে থাকি মানুষকে দেখানোর জন্য, যাতে মানুষ এটা গ্রহণ করতে পারে। তা আমাদের এখন একটা নতুন জাত বাড়ি বেগুন 12, যেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে একটা মাইল ফলক। এটা ফলন অত্যন্ত বেশি। একটা গাছে আপনি দেখেন এখানে প্রায়, এখন আমরা হারভেস্ট করছি এখান থেকে, এখন এখানে 5টা বেগুন আছে, এখানে 5টা বেগুন আছে। হ্যাঁ, দ্বিতীয়বার আবার উঠাবেন? হ্যাঁ, এটা উঠাবো। তা আমরা খাইতেছি, মানুষকেও দিতেছি। এটার বৈশিষ্ট্য হলো একটা গাছেই প্রায় 10-12টা ফলন ধরে, 10-12টা ফল আসে। এক একটা ফলের ওজনে এখনই দেখেন এখানে প্রায় 700 গ্রাম থেকে 500 গ্রাম, আর 700 গ্রাম থেকে 800 গ্রাম হবে। অর্থাৎ এটা বেগুন 800 থেকে 800 গ্রাম থেকে 1000 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই বেগুনের আসলে সম্ভাবনা কেমন? এটা সম্ভাবনা এই কারণে যে বেশি, এটার খাইতে সুস্বাদু, নরম এবং ভিতরে বিচি কম। হ্যাঁ, বিচি কম, যেহেতু ফলন বেশি। এটা যেমন ভাজি হিসাবে যেমন খাওয়া যায়, বিভিন্ন রেস্টুরেন্টে হোক, আমাদের পরিবারের খাওয়ার সাথে হোক, যেহেতু ফলন বেশি, এটা সহজেই এটা মানুষ গ্রহণ করবে। এবং বিভিন্ন জায়গায় আমাদের থেকে বীজ নিতেছে, বাংলাদেশ কৃষি গবেষণা থেকে বিভিন্ন জায়গায় বীজ নিয়ে ছড়াই দিতেছে। অলরেডি কি স্যার এটা সম্প্রসারণের কাজ কি চলছে? এটা একবারে সম্প্রসারণ খুব দ্রুত বেগে, মানে যে দেখেই সেই বলে আমাকে বীজ দেন। তো এই জন্য আমরাও যেমন উৎপাদন করতেছি, তো আমরা মশলা নিয়ে, সবজি নিয়ে কাজ করি না, আমাদের ডিভিশন আছে বিভিন্ন, তারা এটা ব্যাপক বীজ দিতেছে আমাদের থেকে। হ্যাঁ, এটা আপনার বাড়ির আঙ্গিনায় করতে পারবেন। এই জন্য আমরা দেখেন সামান্য একটু জমি পড়ে আছে, এটা সাধারণত চাষ করি না, কিন্তু এখানে একটা দেখেন আমাদের কি সুন্দর ইট বাগান। এখানে যেমন আমাদের ড্রাগন আছে, তার ভিতরে আর বেগুন আছে, আবার পেঁয়াজও করতেছি মাঠে, বিভিন্ন ফসলে আমরা এখানে করতেছি। অর্থাৎ বাড়ির যেখানে সুযোগ পাবে একটু উঁচু জমি হইলে হবে। আর এই বেগুনের একটা সুবিধা কি, অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে। ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, যার কারণে আমাদের এই বেগুনটা অত্যন্ত পুষ্টির দিক দিয়েও যেমন ভালো, পুষ্টির দিক দিয়ে ভালো, বাজার মূল্য বেশি পাবে। দেখতে একটা মানুষের দেখাও তো আমার একটা সুন্দর দরকার, এই বেগুনটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। আশা করি এই বেগুনটা বাংলাদেশ কৃষি গবেষণা যারা এই যাত্রা দিয়েছেন আমাদেরকে, যারা বিজ্ঞানী, তাদের এটা বাংলাদেশের কৃষকের জন্য একটা বিরাট অর্জন বলে আমি মনে করি। অশেষ ধন্যবাদ স্যার। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন কৃষক এবং বিভিন্ন উদ্যোক্তা পর্যায়ে করেছে, আসলে এটা এক অপার সম্ভাবনা রয়েছে এই বেগুনে। তো স্যার, এতক্ষণ আপনি সময় দিলেন, স্যার আর কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এই বেগুনটা যদি আমরা কৃষকের তাড়াতাড়ি নিতে পারে, সব জায়গায় ছড়াই দেয়, তাহলে মনে করি অন্যান্য বেগুনের তুলনায় এটা বাংলাদেশের আমাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় একটা বিশেষ ভূমিকা রাখবে, যা বাংলাদেশ কৃষি গবেষণার জন্য বিরাট অবদান হিসাবে থাকবে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।